কখনো কি ভেবেছেন একজন মানুষ নিজের শরীরের একটি অংশ নিজেই আগুনে পুড়িয়ে দিতে পারে? কোন যন্ত্রণার জন্য? কোন ভয়ের জন্য? নাকি এমন কোনো ঈমানের শক্তি আছে যা জাহান্নামের আগুনের ভয়কে মনে এনে দুনিয়ার আগুনকে তুচ্ছ করে দিতে পারে? আজ আমরা শুনব এমন এক যুবকের গল্প যে ছিল সুন্দর, তরুণ, হাফেজে কুরআন, কিন্তু এক রাতে সে পড়ে গেল এমন এক পরীক্ষায় যেখানে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো সাক্ষী, ছিল শুধু সে নিজে, এক সুন্দরী নারী আর শয়তান। একটি ছোট গ্রাম। গ্রামের মাঝখানে একটি পুরনো কিন্তু শান্ত মসজিদ। সেখানে নিয়মিত নামাজ পড়াতেন এক যুবক হাফেজ। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সে শুধু নামাজ পড়াত না, সে কুরআন শিক্ষা দিত, বাচ্চাদের আদব শিখাত, বৃদ্ধদের খোঁজ নিত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কিন্তু দুনিয়া তো পরীক্ষা ছাড়া কাউকে ছাড়ে না। একদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। এশার নামাজের পর সবাই বাড়ি চলে যায়। যুবক হাফেজ মসজিদেই থাকতেন। একটি ছোট্ট কক্ষে তার থাকার ব্যবস্থা ছিল। সেই রাতেই যখন বাইরে ঝড়ের শব্দ, বিদ্যুতের ঝলকানি, ঠিক তখনই মসজিদের দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। যুবক দরজা খুলে দেখল একজন তরুণী নারী দাঁড়িয়ে আছে। সে বলল, হুজুর, আমি পাশের গ্রামে যাচ্ছিলাম, ঝড়ে আটকা পড়েছি, চারদিকে পানি, রাস্তা বন্ধ, একা যাওয়া সম্ভব না, একটু আশ্রয় দেবেন? যুবকটি গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে হল, আমার তো গ্রামে মান সম্মান আছে, যদি কেউ আমাকে এই মেয়েটির সাথে দেখে ফেলে তবে নিশ্চয়ই বদনাম ছড়াবে, মানুষ নানা কথা বলবে, তাহলে কি তাকে এখানে রাখা ঠিক হবে? কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে আরেকটি চিন্তা জাগ্রত হল। এই মেয়েটি তো অসহায়, যদি আমি তাকে তাড়িয়ে দিই তবে সে কোথায় যাবে? তার জীবন বিপদের মুখে পড়তে পারে, তার সতীত্ব নষ্ট হতে পারে। এমন অবস্থায় তাকে রক্ষা করা তো আমার ঈমানি দায়িত্ব। এই দ্বন্দ্বের মাঝেই যুবকটি অনুভব করল, মান সম্মানের চেয়ে বড় হল মানবিকতা, আর আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ লক্ষ্য। একজন নারী, রাত গভীর, মসজিদ ফাঁকা। সে বলল, আপনি ভেতরে আসুন, আলাদা কক্ষে থাকবেন, ফজরের পর চলে যাবেন। নারী ভেতরে ঢুকল। রাত গভীর হল, চারদিকে নীরবতা, মসজিদের বাতি মৃদু জ্বলছে। যুবক নিজের কক্ষে বসে কুরআন তেলাওয়াত করছিল, কিন্তু হঠাৎ মনে হল মনে যেন অস্থিরতা। একটা কণ্ঠ ফিসফিস করে বলছে, তুমি আর সে, এই মসজিদে আর কেউ নেই। তুমি যুবক, সে যুবতী, কেউ জানবে না। যুবক বুঝতে পারল এটা তার নফস না, এটা শয়তানের কুমন্ত্রণা। সে উঠে অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল, কিন্তু কুমন্ত্রণা থামছে না। তার ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে শয়তান বলছে, এই সুযোগ আর পাবে না, এটা স্বাভাবিক চাহিদা, আল্লাহ তো ক্ষমাশীল, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। দেখো, মেয়েটিও তো চায়, এত ভাবছ কেন? পাগলামি করো না। কিন্তু সে নিজের আঙুল আগুনে চেপে ধরল। আহ! ব্যথায় তার চোখে পানি চলে এলো, চামড়া পুড়তে লাগল, সে কাঁপতে লাগল। কিন্তু সে বলল, এই আগুন যদি সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? সে বারবার নিজের আঙুল আগুনে ধরল, যতক্ষণ না ব্যথা তাকে কাঁপিয়ে দেয়। যখন তার আঙুল পুড়ে গেল, যখন ব্যথা অসহনীয় হল, ঠিক তখন তার অন্তর শান্ত হয়ে গেল, শয়তানের কণ্ঠ মিলিয়ে গেল। সে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়েছেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে তওবা করল, সে কাঁদল। ফজরের আজান হল, নারী বেরিয়ে এলো। যুবকের হাত দেখে অবাক হল। হুজুর, আপনার আঙুল পুড়ে গেছে। যুবক শুধু বলল, আল্লাহর রহমত। নারী বুঝতে পারল এই মানুষটি আল্লাহ ভীরু। সে সম্মান নিয়ে চলে গেল। পরিশেষে বলা যায়, যুবকের নিজের আঙুল পুড়িয়ে নেওয়ার এই ঘটনাটি কেবল একটি শারীরিক যন্ত্রণার গল্প নয়,
বরং এটি ছিল প্রবৃত্তির বিরুদ্ধে ঈমানের এক মহাকাব্যিক জয়। যখন শয়তান তাকে পাপের পথে প্রলুব্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছিল, তখন যুবকটি আখিরাতের কঠিন আগুনের কথা স্মরণ করে দুনিয়ার সামান্য আগুনকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। তার এই দৃঢ়তা প্রমাণ করে যে যার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকে, কোনো প্রলোভনই তাকে বিচ্যুত করতে পারে না। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাকে কেবল গুনাহ থেকেই বাঁচাননি, বরং দুনিয়া ও আখিরাতে তার মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে সাময়িক সুখের চেয়ে চারিত্রিক পবিত্রতা এবং স্রষ্টার সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান।